আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন আমি অতি সাধারণ মানুষ। তো আমার মেয়ে বড় সন্তান সুমাইয়া আক্তার বুশরা তো ক্লাস 10-এ পড়ে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহর কাছে। তো দেখেন আমার অনেক টাকা নাই যে আমি আমার মেয়েকে বড় একটা কেক নিয়ে এসে অনেক মানুষ দাওয়াত দিয়ে খাওয়াবো, আমার তৌফিক নাই। তো আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করি, আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেয় তো আমি বড় একটা কেক অনেক মানুষ নিয়ে আমার মেয়েকে আমি দিব। আমার মেয়েকে আমার দেওয়ার মতন তেমন কিছু নাই। তো আমি আমার মেয়েকে আমি অন্তঃস্থল থেকে রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমার বড় সন্তান এত শান্ত, এত বদ্ধ, নম্র, এত কিউট। তো আলহামদুলিল্লাহ আমি খোদার কাছে অনেক শুকরিয়া আমার বড় মেয়ের জন্য। আমার বড় মেয়েকে আমি ধইরা দেখেন আমার মা ধইরা চুমাইলো, আলিঙ্গন করলো, আমিও আলিঙ্গন করলাম। তো আমার মেয়েকে আমার ভিতরে যতটুকু কষ্ট আমার মেয়েকে বুঝতে দেই নাই, আমার মেয়েকে দিতে পারি নাই। তারপর আমার মেয়েকে আমি হাসি দিয়ে আমি মেয়েকে বুঝতে দেই নাই যে আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে অনেক খুশি। কিন্তু আসলে আমি অত্যন্ত খুশি না, কিরা আমার মেয়েকে আমি কিছু দিতে পারি না। তো আমার মেয়েকে আমি পান ডালা আশীর্বাদ করি, রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমার মেয়েকে আল্লাহ সুস্থতা দান করুক, মাতার বেন ভালো করুক, সুশিক্ষা শিক্ষিত করুক, হাজার হাজার মানুষের কর্মস্থল যেন আমার মেয়ে কর্মস্থল খুলে দিতে পারে এই তৌফিক দান করুক। আমার মেয়েকে আমি যতটুকু পারি দোয়া করি এবং যতটুকু পারি আমি শিক্ষা দীক্ষার চেষ্টা করি আমার মেয়েকে আমি যতটুকু পারি। তো দেখেন ঘরের পাশে একটা ওয়ালমেট আসছিল, আমার ছোটো মেয়ে বলছে যে আব্বু ওটা সুমাইয়াকে দাও, সুমাইয়াকে দিলে তুমি সুমাইয়াকে অনেক খুশি হইব। তারপর আমি সুমাইয়াকে দিলাম। দেখেন অল্পতে আমার মেয়ে অনেক খুশি, আমাকে জড়িয়ে ধরে আমার মেয়ে কান্না করে দিছে। তারপরে আমি হাসি দিয়ে বললাম যে না কান্না করতে পারি, যে এইখানে আবার আমার ছোটো ভাইয়ের মেয়ে নরিনকে আবার আমার মা মিষ্টি খাওয়াই দিচ্ছে, দই খাওয়াই দিতেছে। তো আমার পাশে দাঁড়ানো হয়ে যায় আবার আমার নাতি দেখেন এটা কি মাক্কা বলে টুপি মাথা দিয়া একেবারে মনে করে না একেবারে যেমন মিশরের মায়াগো মতো নাইয়া পড়ছে। না এই কোন কন্যা শীতে হেয়ার দই খাইতে পারতো না, এটা এই খুব সন্তুষ্ট হইতে আপসায় ওই যে হাফসায় আমার সামনে খারোই থেকে নরিন এখানে থেকে দেখেননি হাতে আবার দেখতেছে খুব কিউট হয়েছে, খুব সুইট। হ্যাঁ খুব আচ্ছা, মানে তারা খুব নিজেকে ইজি ভাবছে। তো আলহামদুলিল্লাহ লগে যে নরিন সহ চলে যাইতেছে, আমি খাটের ওই পাশে বসে রয়েছি। তো আমি মনে করতেছি যে আমি চলে যাবো, যে আবার আসছে আমির হামজা আসার পর ওই যে আমির হামজাকে না দিয়ে মায়ের জারিনকে দিতেছে। আমার বোনটা বাগ্নিটা শারীরিক প্রতিবন্ধী, কিন্তু এটা সব বুঝতে পারে এবং সব বুঝে। আল্লাহ এর মাথার বেন খুব ভালো, যে আল্লাহ কারোর এক দিক দিয়ে না দিলে আরেক দিক দিয়ে দেয়, কেউ ধন না দিলে মন দেয়, কেউ জ্ঞান না দিলে জ্ঞানের ভান্ডার খুলে দেয়, কেউ কথা বলতে না দিলেও তার বুঝ জ্ঞান দিয়ে দেয়, তার বুঝ জ্ঞান ভালো। এই যে আমির হামজা আমার বড় নাতিন আমাকে বাবা বলে ডাকে। তো আমরা সবাই আমার এই বাগির নাতিকে আমার খুবই আদরের নাতি, সবাই আদর করে আমার ফ্যামিলির সবাই। তার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। রাব্বুল আলামিনের কাছে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের যেন সবাই সুস্থতা থাকুন, সুস্থ থাকুন। এই দোয়াটি আমি রাব্বুল আলামিনের কাছে এবং আমি নিজেরও দোয়া করি আল্লাহর কাছে। দেখেন হ্যাঁ আবার ফাত করে একটা বেলুন ফুটাই লাইছে, আমরা ফাত করে ভয়ে ডরাই গেছি গা। তো ডরাই গেছি গা, পরে আবার ডর দেয় হ্যাঁ আবার আমার আবার আন্টিরে খাওয়াচ্ছে। তারাও সমবয়সী, তো তারা খুব মিলেমিশে বন্ধুর মতন আচরণ করে, একজন আরেকজনে খুব আচরণ করে, ভালো আচরণ করে। তারা একসাথে মিলেমিশে থাকে, একই স্কুলে পড়ে, আসা যাওয়া করে একসাথেই। তো রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমার পরিবারটা সবাইকে একসাথে থাকতে পারি, একসাথে মিলেমিশে থাকতে পারি। রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটাই করি। তো আল্লাহ সবাই যেন সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। তো আলহামদুলিল্লাহ সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমাকে দোয়া করবেন। আমার চ্যানেলটা যতটুকু পারি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখেন এই যে বাসন্তী ফুল দিয়ে আমার মেয়েকে আমি আজকে একটা কেক আর 2টা লাড্ডু দিয়ে আজকে আমার মেয়েকে আমি আবার দেখেন না সে মুখে উঠতে হয়েছেন, দেখেন বুঝতে মারা একটা লাড্ডু খাইয়া বয়ে রয়েছে। দেখেন মুখটা লড়াইতে পারতেছে না, দেখা যায় মানুষটা একটুখানি বুঝতে মারা লাড্ডু দিয়ে মুম করতেছে আর লড়াইতেছে। দেখেন না পারে আঙুলটা ঠেললে মুহের ভিতরে দিতেছে। ওই দিন অবস্থা দেখেন আপনারা মুহের অবস্থা কী করছে দেখছেন। 2টা গাল হুইলা যেমন 2 পায়ে গোড়া সালে ব্রিজ আর সুন্দরের ব্রিজের পায়ে যাওয়া শুরু করছে। মুখটার ভিতরে এক বিন্দু খাইলা নাই, একে কানায় মুখটা ভইরা লাইছে।